মাছের ডিম সবসময় আমার পছন্দ, কিন্তু মাঝে মধ্যে চাষের মাছের ডিম হলে ওটা খাওয়া যায় না, ওটা আমি ফেলে দিই অথবা দিয়ে দিই। তো এই মাছটাতে একটু গন্ধ নেই। আর এটা হচ্ছে পাঙ্গাস মাছের ডিম। আর এর আরেকটা ছিল, ওইটা দিয়ে আমি একটা মজার রেসিপি তৈরি করে ফেলেছি, এত মজার হয়েছে। আর আজকে সেই রেসিপিটাই আবার তৈরি করব, ভাবলাম আপনাদের সাথে আমি শেয়ার করি। তো প্রথমেই মাছের ডিমটাকে এইভাবে আমি চটকে নেব। কাটতে গেলে মানে একেবারে গলে সব পড়ে যাবে, এই জন্য হাতে একটু চটকে নিচ্ছি। আর এই যে এটাকে কেচি দিয়ে কেটে কেটে ছোট করে নিব। মাছের ডিমটা ডিপ ফ্রিজে অনেক দিন ছিল, এই জন্য মানে টেলটেলা হয়ে গেছে, সমস্যা নাই, কড়াইয়ে দিলে এটা আবার শক্ত হয়ে যাবে। এখন এটার মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম হচ্ছে কাঁচামরিচ কুচি। এটা ঝাল অনুযায়ী দিতে হবে, আমরা অনেক বেশি ঝাল খাই। তো ধনিয়া পাতাটা একটু পরে দেব। এখন এটার মধ্যে আমি মশলা অ্যাড করব। দিয়ে দিলাম অল্প একটুখানি ধনিয়া গুঁড়া, অল্প একটুখানি জিরা গুঁড়া, অল্প একটুখানি হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ, আদা রসুন বাটা। এটা হচ্ছে পাঁচফোড়নের গুঁড়া। যে কোনো চাষের মাছে পাঁচফোড়নের গুঁড়া দিলে গন্ধটা নষ্ট হয়ে যায়, সুন্দর একটা ফ্লেভার হয়। আর আমি পাঁচফোড়নের গুঁড়া এইভাবে তৈরি করে বোতলে রেখে দেই, কারণ এই বোতলে অনেক বেশি ভালো থাকে যে কোনো এয়ারটাইট কৌটার চাইতে। এখন হয়েছে এগুলো ভালো করে মাখার পালা। এই পর্যায়ে এসে আমি বেশি করে ধনিয়া পাতা দিয়ে দিলাম। মানে এটা যে মাছের ডিমের বড়া বা কোপ্তা, কেউ বিশ্বাস করে না, এত মজার হয়েছিল। এই চামচটা দিয়ে দিব আমি, কারণ এগুলা খুবই মানে পাতলা, হাতে ধরে দিতে গেলে পড়ে যাবে, ছড়িয়ে যাবে। আসেন একটুখানি উল্টায় দেই, কারণ এক পিঠ ভাজা হয়ে পুড়ে যাবো। বাবা, সাবধানে উল্টাতে হবে। দেখছেন, মানে যখন আমি এটা মাখতাছি মশলা দিয়ে, কাঁচামরিচ পেঁয়াজ ধনিয়া পাতা দিয়ে, তখন কিন্তু মনে হয়েছে যে এটা একেবারে টেলটেলা পাতলা, কিন্তু এই যে তেলে ছাড়ার পরে কিন্তু শক্ত হয়ে গেছে। এটা মানে আমার বাচ্চারা ভাগেও পাবে না, মানে কারাকারি করে খাওয়া শেষ হয়ে যাইব, এত বেশি মজার। পোড়াটা কি পরিমাণ শক্ত হয়েছে দেখেন, মানে খুবই শক্ত হয়ে গেছে। এই যে দেখছেন, অনেক বেশি শক্ত হয়ে গেছে। আমি একটু ঘুরায় ঘুরায়, বারবার ঘুরায় ঘুরায় ভাজি, তা না হলে এক পাশ পুড়ে মানে বেশি ভাজা হয়ে যাইব। এটা যে কত মজার, না খাইলে বোঝাই যাইব না। মানে আমি মনে করি যে কোনো চাষের মাছের ডিম, মানে গন্ধ, যে ডিমটাতে গন্ধ খাওয়া যায় না, ওই ডিমটাও যদি এই মশলা ফলো করে এইভাবে ভাজা হয়, মানে গন্ধর বালাইও থাকবে না।